আমাদের অনেকে জিজ্ঞেস করে, হুজুর সেজদের মধ্যে গিয়ে নফল নামাজের মধ্যে বাংলা ভাষায় কি দোয়া করা যাবে? মানে আয় আল্লাহ আমার একটা ভালো দেখে বউ দাও, এটা তো আরবি সে জানো না। আমাদেরকে বলে নফল নামাজে সেজদে গিয়ে আয় আল্লাহ আমাকে একটা ভালো একটা বউ দাও, এটা কিভাবে বলবো? শুনেন, এটার কৌশল আছে। কৌশল কি? ওই আরবি দোয়া যেটা কোরআন শরীফে আছে ওইটা পড়বেন, মনে মনে বাংলাটা নিয়ত করবেন, মনে মনে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে সেটা। আমার ভাইয়েরা, আমরা ভেজাল ভেজাল দোয়া করি। কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা কিন্তু হাদিস শরীফে নেই। হাদিস শরীফে কি আছে? বলেন আস্তাগফিরুল্লাহ। কি আছে? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসে আসার আগে আমরা এটা বিশেষ পড়ব। আর একটু লম্বা করতে চাইলে আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি এরকম নাই, আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আছে। অথবা আরো লম্বা করতে চাইলে আছে আস্তাগফিরুল্লাহ, পড়েন আমার সাথে এটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা হাদিসের মধ্যে আছে। এই দোয়াটা কেউ করলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। যাই হোক, রমজান মাস আসার আগে আগে আমাদের কাজ হলো, আমি আগেই বলছি রমজান মাসের ফজিলত এটা আমি বলবো না, রমজানের বিধান আমি বলবো না, আমি রমজান মাস আসার আগে কি করতে হবে সেটাই বলে কথা শেষ করতেছি। রমজান মাস আসার আগে দুটো কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো তওবা করো। সবাই আমরা কি করবো এখন থেকে? তওবা। আজকে থেকে আমরা হিসাব শুরু করব, বিগত দিনে কয়টা নামাজ বাকি আছে আজকে থেকে ফরজ নামাজের কজা আদায় করা শুরু করবো ইনশাআল্লাহ আজিজ। রমজান মাস এখনো দূর আছে, আমরা কত রোজা বাকি রাখছি, এই রোজাগুলো এখন থেকে রাখা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের যাকাত বাকি আছে, এটা দেওয়া শুরু করবো, আমরা তওবা করব, ইস্তিগফার করব, এটা হচ্ছে এক নম্বর কাজ।